নমস্কার, আমি সৌরভ সরকার। অনেকদিন পর আজকে আবার ভিডিও নিয়ে। তো আজকে টপিক হচ্ছে যে এডিটোরিয়াল লেটার কী করে করব না করব সে সমস্ত তথ্যটা তোমাদের কাছে তুলে ধরবো। তো চলো শুরু করা যাক। তো আজকে আলোচ্য বিষয় হচ্ছে এডিটোরিয়াল লেটার। তো প্রথমে আমরা লিখতে গেলে কি করব, যে প্রথমে টু দ্য এডিটর, অর্থাৎ যে আমি নিউজ পেপারের নাম লিখব, সেই নিউজ পেপারের যে এডিটর তাকে উদ্দেশ্য করে লিখব। এবার আমি যেমন দুটো নাম দিয়েছি দেখো এখানে, টেলিগ্রাফ, দ্য টাইমস অফ ইন্ডিয়া। আমার এই দুটো যেহেতু খুব পপুলার মাথায় এসেছে, আমি দুটো নাম দিয়েছি। তারপর লিখো এডিডিএ, মানে অর্থাৎ অ্যাড্রেস, অর্থাৎ তুমি যে এডিটরকে লিখছো সে নির্দিষ্ট একটা অফিস আছে, সো অফিসের ঠিকানাটা তোমাকে এখানে দিতে হবে, ঠিক আছে। তারপর দেখো দিয়েছি সাবজেক্টের টপিক। আমি এডিটরকে তখনই লিখবো যে যে বিষয়গুলো সত্যি জনসমাজে খুব মানে প্রয়োজন, বা জনসমাজে আমাদের খুব চর্চার বিষয়, যেগুলো নিয়ে সত্যি খুব হস্তক্ষেপ করা প্রয়োজন, এসব ক্ষেত্রে কিছু হলে তখন আমি সাবজেক্টের সেই সব বিষয়গুলো লিখবো। সুতরাং আমি এখানে সেই তুমি যে টপিকের উপরে বিষয় করে লিখবে সেই টপিকটা এখানে দিতে হবে। এইবার তোমাকে যখন লিখবে তোমাকে প্রথমে কিন্তু উল্লেখ করে দিতে হবে যে তোমার নাম, ডিটেলস, টোটাল টাইম, কোথাকার বাসিন্দা তুমি, কোথাকার সিটিজেন, টোটাল ডিটেলস তোমাকে দিতে হবে প্রথম প্যারাগ্রাফে। তারপরে তুমি সেকেন্ড প্যারাগ্রাফে তোমার যে বক্তব্য, এটার ফলে সমাজে কি কি ক্ষতিকর হচ্ছে, বা বিভিন্ন বিষয় নিয়ে, যে এই টপিকটার ফলে, যে বিষয়টার ফলে কি কি ক্ষতি হচ্ছে, এবং এখানে যদি কর্ণপাত করে যদি সমাজের বা চোখে আনা যায়, তাহলে কি কি সলিউশন হতে পারে, সলিউশনের ফলে কি কি মানে অ্যাডভান্টেজ হতে পারে, সেই বিষয়টা নিয়ে তুমি এখানে সেকেন্ড প্যারাগ্রাফ লিখবে। চেষ্টা করবে দুটো প্যারাগ্রাফে লেখার। অনেকে একটা প্যারাগ্রাফে লেখে, তো একটা প্যারাগ্রাফে লেখাটা উচিত হবে না, কারণ যেহেতু এটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লেখা থাকে, তো সেখানে তুমি দুটো প্যারাগ্রাফ করবে। তারপরে এখানে ইয়োর্স ফেথফুলি নিজের নেম লিখেছে, এবার ইয়োর্স ফেথফুলি বলে নিজের নামটা দেবে, ঠিক আছে। যেহেতু তুমি তোমার ডিটেলস তুমি অলরেডি ভেতরে দিয়ে দিয়েছো, সুতরাং তোমার এখানে বেশি কিছু দেওয়ার দরকার নেই, শুধু নামটা দিলেই হবে। তারপর এখানে দিয়েছি ডেট আর অ্যাড্রেস, ঠিক আছে। ডেটটা দেবে, যেদিনকে চিঠি লিখছো সেই ডেটটা দেবে, আর অ্যাড্রেস তুমি ভেতরে যেহেতু দিয়েওছো, সুতরাং তোমার অত ডিটেলস অ্যাড্রেস দেওয়ার দরকার নাই। যে শহরে থাকো সে শহর বা গ্রামের নাম এবং সে ডিস্ট্রিক্টটা দিয়ে দেবে, তাহলেই হবে। তো সুতরাং এডিটোরিয়াল লেটারটা সত্যি খুব 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 সহজ। তোমরা যদি একটু ভালোভাবে লিখতে পারো, এখানে নাম্বারটা কিন্তু অনেক অনেক বেশি পাওয়া যায় অন্যান্য আদার্স রাইটিংয়ের থেকে। তো সুতরাং তোমরা একটু চেষ্টা করবে এক্সামের হলে, যদি যারা সামনে এইচএস, যেহেতু তো এইচএসের ছেলেমেয়েরা যারা আছো তারা প্রেসি লেটার এবং রিপোর্ট আছে, সেক্ষেত্রে তোমরা এডিটোরিয়াল লেটারটা যদি দেয় তাহলে তোমরা অ্যাটেন্ড করতেই পারো, কারণ এখানে নাম্বারটা কিন্তু অনেক সহজে পাওয়া যায় এবং এটা ভুলও খুব কম হয়। সেক্ষেত্রে এটা খুব খুব একটা উপকারযোগ্য এবং খুব ভালো। এবং এডিটোরিয়াল লেটার যে শুধু এক্সামে আসবে না, আমাদের দৈনন্দিন জীবনে অনেক ক্ষেত্রে লাগে। তো আমরা আমাদের মতামত অবশ্যই করতে পারি, তো সেই ক্ষেত্রে আমাদের এটা খুব খুব একটা গুরুত্বপূর্ণ। আমি এখানেই শেষ করলাম। নেক্সট আরও টপিক নিয়ে আসবো। সবাই একটু চ্যানেলটাকে সাপোর্ট করো। আমাদের চ্যানেলটা যেহেতু নতুন, তো কেউ কিছু সাজেশন থাকলে অবশ্যই দেবে, আমরা অবশ্যই মেনে নেব। তো সুতরাং তোমাদের সাজেশন আমাদের কাছে বিরাট বিরাট একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের কাছে খুব খুব একটা ভালোবাসার জায়গা। সুতরাং সবাই একটু বলবো সাপোর্ট করো প্লিজ, পাশে থেকো। আর যারা নতুন আছে একটু সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এসব কী বলবো, তোমরা তো সবই জানো, তোমাকে কী বলবো, তোমাদেরকে একটু পাশে থেকো ব্যাস। থ্যাংক ইউ।